তুমি আমার এত কাছে এসেছো কেন? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজপত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? সামান যা যাওয়ার তো চলেই গেছে, এ তো আর ফেরত আসবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা দুনিয়া টাকার গোলাম নাটকের দ্বিতীয় পর্ব দেখে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আগামী পর্ব কবে আসবে, সপ্তাহে 2টা করে এপিসোড দেয়া কি সম্ভব, নাকি দ্বিতীয় পর্বের পর তৃতীয় নম্বর পর্বের গল্পের মোড় কোন দিকে ঘুরলো, গোলাম আসলে কি, সব রহস্যের জট খুলবে আজকের এই হাই ভোল্টেজ ব্রেকডাউন স্ক্রিপ্টে। চলুন শুরু করা যাক। আগামী পর্ব অর্থাৎ 3 নম্বর এপিসোডে আমরা দেখতে পারি গোলাম কি আসলেই এক সাধারণ ঘরজামাই, নাকি সে 10,000 কোটি টাকার কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার শেহজাদ চৌধুরী। প্রিয়ার আকুল ডাক বাবা বলে গোলামকে জড়িয়ে ধরা কি কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? দাউদ খানের হাত থেকে বাঁচতে গোলামের এই ছদ্মবেশ কি এবার ফাঁস হয়ে যাবে? কবে আসবে? দর্শক মহলে তুমুল জনপ্রিয় এই নাটকটি পরবর্তী পর্ব আগামী সপ্তাহে প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা এখন পর্যন্ত দ্বিতীয় নম্বর পর্বটি দেখেননি তারা প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে গিয়ে দুনিয়া টাকার গোলাম এপিসোড নাম্বার 2 দেখে আসতে পারে। আজকের দ্বিতীয় পর্বটি ছিল সাসপেন্স, ড্রামা এবং ইমোশনে ভরপুর। পর্বের মূল হাইলাইট, গল্পের শুরুতেই কার্মা গ্রুপের মালিকের সাথে গোলামের মুখোমুখি সাক্ষাৎ হয়। সেখানে জানা যায় শেহজাদ চৌধুরীর নামের এক ব্যক্তির কথা, যার চেহারার হুবহু গোলামের মতো এবং সে 10,000 কোটি টাকার মালিক। তবে গোলাম নিজেকে মির্জা বাড়ির থালা বাসন মাজা ছোট জামাই বলেই দাবি করে। ঋতুর ভাই ও সৎ মায়ের এক চরম নোংরা ষড়যন্ত্রের কথা জানা যায়। গোলামকে লোভ দেখিয়ে মদ খাইয়ে ঋতুর বেডরুমে ঢুকিয়ে দিয়ে তাদের জোরপূর্বক বিয়ে দেয়া হয়েছিল, যাতে ঋতু বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়। ঋতু ও তার বন্ধুরা হোটেল রুম না পেয়ে যখন অপমানিত হচ্ছিল, তখন গোলামকে দুবাইয়ের সেই বড়লোক ভেবে হোটেলের ম্যানেজার তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেয় এবং রুমের ব্যবস্থা করে দেয়। ঋতুর সৎ ভাই ও সৎ মা মিলে নিজেদের গয়না ঋতুর রুমে লুকিয়ে রেখে গোলাম ও ঋতুকে চোর সাজিয়ে পুলিশে দেয়। কিন্তু থানায় ওসির সামনে গোলামের আসল শেহজাদ চৌধুরী রূপের প্রভাব আসায় পুলিশ উল্টো ঋতুর ভাইকেই লকআপে ভরার হুমকি দেয়। পর্বের শেষে এক আবেগঘন মুহূর্তে ছোট্ট মেয়ে প্রিয়া গোলামকে রাস্তায় দেখে বাবা বলে জড়িয়ে ধরে। গোলাম নিজেকে বাবা হিসেবে স্বীকার করলেও প্রিয়ার মায়ের আগমন এক নতুন রহস্যের জন্ম দেয়। সোহেব শান্ত এবং লামহা আনসুর অভিনয় এই পর্বেও ছিল অনবদ্য। বিশেষ করে গোলামের দুই চরিত্রের দ্বৈত টানাপোড়েন, একদিকে বোকা শোকা ঘর জামাই, অন্যদিকে ইন্টারন্যাশনাল মাফিয়ার মতো দেখতে শেহজাদ চৌধুরী পুরো গল্পকে দারুণ এক থ্রিলিং পর্যায়ে নিয়ে গেছে। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং স্ক্রিপ্টের পেসিং দর্শককে পুরো 35 মিনিট স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করেছে। আজকের পর্বে বড় একটি হিডেন ক্লু ছিল থানার ভেতরে ওসির সেই কথা। ওসি গোলামকে বলে, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজখবর নিয়েছি, আপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে। এর মানে ওসির কাছে অলরেডি প্রমাণ আছে যে এই গোলামই আসলে আসল শেহজাদ চৌধুরী। যে কোনো এক বড় কারণে নিজের পরিচয় লুকিয়ে এই মির্জাবাড়িতে কাজের ছেলে সেজে আছে। আগামী পর্বে পিয়া এবং তার মায়ের মাধ্যমে গোলামের আসল অতীত বা শেহজাদ চৌধুরীর রহস্য পুরোপুরি উন্মোচিত হতে পারে। গোলামের এই ভিআইপি পাওয়ার এবং থানায় তাকে বাঁচানোর পর ঋতুর মনে গোলামের প্রতি অবহেলার দেয়াল ভাঙতে শুরু করবে। আসল ভিলেন দাউদ খান হয়তো জেনে যাবে যে শেহজাদ মারেনি, সে বাংলাদেশেই লুকিয়ে আছে। ফলে গোলামের উপর বড় বিপদ আসতে চলেছে। আপনাদের কি মনে হয়, গোলাম কি আসল শেহজাদ চৌধুরী, নাকি সে কেবলই একজন সাধারণ চেহারার মানুষ? প্রিয়া কি আসলেই গোলামের নিজের মেয়ে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বের সবচেয়ে দ্রুত আপডেট ও থিওরি ব্রেকডাউন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।